কষে দেখি 3-এর 4-এর এর দাগের অঙ্ক। এখানে প্রশ্ন আছে 9/11 প্লাস একটা বক্স আছে সমান 0। তাহলে এখানে আমরা এই যে 9/11 আছে এটাকে কি বলতে পারি, প্লাস 9/11, প্লাস চিহ্ন 9/11। যে প্লাস 9/11 আছে এটার সঙ্গে আমরা কত যোগ করলে আমরা কি পাবো, 0 পাবো, সেটাই বক্সের মধ্যে বসাতে হবে। তো এখানে প্লাস 9/11 আছে, এর সঙ্গে যদি আমরা মাইনাস 9/11 যোগ করি তাহলে কি হবে, আমাদের এখানে প্লাস 9/11 আসছে, আর এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়, 9/11 বসে যায়। তাহলে এখানে প্লাস 9/11 এটা কাটা যাবে, তার সঙ্গে মাইনাস 9/11 এর সঙ্গে কাটা যাবে। তাহলে প্লাস 9/11 মাইনাস 9/11 কাটাকাটি গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 0 পাচ্ছি। তাহলে আমাদের উত্তর কত লিখতে হবে, এখানে বক্সে বক্সে আমরা উত্তর লিখবো মাইনাস 9/11, এটাই হচ্ছে উত্তর। তাহলে প্লাস 9/11 এর সঙ্গে আমরা মাইনাস 9/11 যোগ করছি, উত্তর পাচ্ছি 0। নেক্সট অঙ্ক, এখানে বক্স আছে, বক্সে এবং বলা হচ্ছে কি প্লাস চিহ্ন আছে মাইনাস 21/29, এটার সমান আছে 0। তাহলে আমাদের কি করতে হবে, এখানে বক্সে এমন সংখ্যা বসাতে হবে সেটার সঙ্গে মাইনাস 21/29 এটা যোগ করছি, তাহলে আমরা 0 পাবো। তাহলে এখানে আমাদের আগে প্লাসে মাইনাসে হিসাব করে দেখতে হবে কত হচ্ছে। কোনো রাফ ক্যালকুলেশন তোমরা এরকম ভাবে খাতার এটা দাগ টানবে ডান দিকে এভাবে লিখতে পারো, আর 1 নাম্বার থাকলে শুধু উত্তরটাই লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্লাস মাইনাসে কত পাচ্ছি, মাইনাস 21/29 পাচ্ছি। আমাদের আনতে হবে কত, 0। তাহলে এখানে আমরা ওই যে বক্স আছে বক্সে কত বসাবো, বক্সে আমরা বসাবো কত, প্লাস 21/29। এখানে যে চিহ্ন থাকবে তার অপোজিট চিহ্ন নেওয়া হবে, সংখ্যাটা একই থাকবে। তাহলে মাইনাস 21/29 সঙ্গে প্লাস 21/29 কাটাকাটি যাচ্ছে, হয়ে গেল 0। তাহলে উত্তর হলো কত, প্লাস 21/29। আমরা এখানে বক্সে বসাবো হচ্ছে প্লাস 21/29, প্লাস 21/29 এটা মানেই হচ্ছে 21/29। কিছু না দেওয়া থাকলে প্লাস চিহ্ন আমাদের ধরে নিতে হয়। তাহলে উত্তর হলো কত, প্লাস 21/29 হচ্ছে উত্তর, বি এর দাগে। সি এর দাগের অঙ্ক, এখানে আছে কত, 7/19, এর সঙ্গে কত গুণ করতে হবে, বক্সে সেটা বসানো হবে, তাহলে 1 আসবে। তাহলে এখানে আমরা এটার অনন্যক নেব। অনন্যক মানে হচ্ছে ভগ্নাংশের উপর নিচে সংখ্যা পরিবর্তন হবে, নিচের সংখ্যা চলে যাবে উপরে আর উপরের সংখ্যা চলে আসবে নিচে। 7/19 সংখ্যাটা স্থান পরিবর্তন করছে, 19 যাচ্ছে উপরে, 7 আসছে নিচে, এটাই হচ্ছে অনন্যক। তাহলে 7/19 এর অনন্যক 19/7, অনন্যক দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করলে এখানে কাটাকাটি যাচ্ছে, 7 7 কাটাকাটি যাচ্ছে, 19 কাটাকাটি যাচ্ছে, তাহলে হচ্ছে কত, 1। 7/19 এখানে গুণ করতে হবে 19/7 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 1। 19/7 হচ্ছে অ্যান্সার। এখানে তেমনি -5 আছে, তাহলে -5 এর সঙ্গে আমরা এমন সংখ্যা গুণ করব আসবে কত, +1। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আমাদের এখানে মাইনাস নিতে হবে, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন হয়, তাহলে চিহ্ন মিলে গেল। আর এখানে 5 আছে, তাহলে আমরা কি করব, এখানে নিচে 5 নেব আর উপরে নেব 1। তাহলে এই 5 এর সঙ্গে 5 কাটাকাটি যাচ্ছে, মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল, আর এই 1 থেকে গেল। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত, -1/5। এই -1/5 আমরা এখানে বসিয়ে দেবো, উত্তর হবে -1/5। এখানেও তেমনি মাইনাস নিতে হবে, এর দাগের অঙ্কটা মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর সংখ্যা 23 চলে যাবে উপরে আর 15 চলে আসবে নিচে।
তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 15 কাটা যাচ্ছে, উপরে নিচে 23 কাটা যাচ্ছে, তাহলে 1 থাকে কেটে গেলে। এফের দাগের অঙ্ক, এই অঙ্কটা -8/3 আছে, গুণের চিহ্ন, আবার একটা মাইনাস 21/20, এটা আমাদের কাটাকাটি করতে হবে। কাটাকাটির নিয়ম হচ্ছে উপরের সঙ্গে নিচের সংখ্যা, এখানকার নিচের সঙ্গে উপরের সংখ্যা বা উপর নিচে দিক থেকে উপর নিচে কাটা যায়, কোনাকুনি ভাবে কাটা যায়, আর উপর নিচে কাটা যায় সংখ্যাগুলো। এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস চিহ্ন হয়ে গেল। সংখ্যা এটা 3 দিয়ে কাটলে এটা কাটা যাচ্ছে 3 × 7 = 21, 4 দিয়ে এটা কাটা যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, এটাকে 4 দিয়ে কাটলে 4 × 5 = 20। তাহলে সংখ্যা আমরা পাচ্ছি কত, উপরে গুণ আছে যেহেতু, তাহলে 7-এর সঙ্গে 2 গুণ করা হবে, 7 × 2 = আসছে 14, আর নিচে আসছে 5। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত, 14/5 হচ্ছে এফের দাগের উত্তর। এই হচ্ছে 4 দাগের অঙ্কগুলো। 5-এর দাগের প্রশ্ন কি হচ্ছে, 7-এর 18 কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল কত হবে? তাহলে এখানে আমাদের অনন্যক দিয়ে গুণ করতে বলা হচ্ছে। কার অনন্যক? ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যা আছে -5/6, যে -5/6 এটার অনন্যক দিয়ে গুণ করতে হবে কাকে? 7/18 কে। তাহলে এখানে 7/18 লেখা হলো, গুণের চিহ্ন, -5/6, এই যে -5/6 এর অনন্য কত হবে? মাইনাস তো অবশ্যই থাকবে, সংখ্যাটা উপর নিচে স্থান পরিবর্তন করবেন, তাহলে কত হয়ে যাবে? উপরে হয়ে যাবে 6 আর নিচে আসবে 5। কাটাকাটি করতে হবে এবারে। এখানে কিছু না থাকলে প্লাস চিহ্ন ধরা হয়, প্লাসে মাইনাসে মাইনাস বসে। এখানে 6 দিয়ে এর নিচে 18 কাটা যাচ্ছে, 3 × 6 = 18, তাহলে উপরে থাকছে কত? 7, আর নিচে 3 × 5 = 15। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত অঙ্কটা? উত্তর হচ্ছে -7/15, এটা হচ্ছে 5-এর উত্তর।